উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কি কোনো ক্রিম সেল করা সম্ভব? এই যে এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে একটা লাইন আছে, নিচে লাইন মুছে ফেলেছে, দেখা যাচ্ছে কিনা বলেন? হ্যাঁ, এইসব বিজনেস কেন হবে বলেন? আপনাদের মার্কেটে কেন এগুলো হবে? এটা মার্চে ডেট শেষ, এটা জুনে ডেট শেষ, এটা উপহার বলে যে ডেট দেখতে জানে না তাকে দিয়ে দিবে। এটা দেওয়ার পরে কি হবে? স্কিনে হ্যাঁ আপনার প্রতিষ্ঠান বন্ধ, আপনার এই জরিমানায় কাজ হবে না। এগুলো সম্ভবত ডেট এক্সপায়ার হয়ে গেছে। দেখেন সেম প্রোডাক্ট, ওটা বের করেন। আপনি ঘষা মতো দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে ডেটটা এখানে থাকার কথা, এটার মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, প্রোডাকশন ডেট কোটাতেও নাই কোথাও। না না, এটা তো সেম প্রোডাক্ট, আপনি বললেন না সেম প্রোডাক্ট তো কোম্পানির প্রোডাক্ট। হ্যাঁ, আমি সতর্ক করছি, 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছরের জেল দেওয়া যায় বা উভয় দণ্ড দেওয়া যায়। ঠিক আছে, সতর্ক করে 20,000 টাকা জরিমানা করলাম। আমি কোনো কথা শুনতে চাই না, আপনার কাছে 5 মিনিট টাইম আছে জরিমানা পরিশোধ করার, নাহলে আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হবে। আপনারা আমি আসলাম, জরিমানা করে চলে গেলাম, আপনারাও জানলেন না, ওরা লুকাবে এটা, তাহলে তার সংশোধনের সুযোগ থাকবে না। আপনি বুঝতে পেরেছেন? আমার কাজটা হচ্ছে যে আমি ব্যবস্থাও নিব, আপনাদেরকে অবগত করব, সবাই মিলে কাজ করব, এটা আমার অ্যাপ্রোচ। ঠিক আছে, আমি শুধু এসে জরিমানা করে দিয়ে চলে যাওয়াটা এটা আমি সাপোর্ট করি না। হ্যাঁ, আচ্ছা আসেন, এখানে দেখেন সেম প্রোডাক্ট, অন্য প্রোডাক্ট তো বাদই দিলাম, প্রত্যেকটা লাগেজ প্রোডাক্ট উনি নিজেই স্বীকার করেছে মুখে কষ্টের দেয়া। বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্টগুলি বিএসটি এর লোগো ছাড়া এটা কখনোই সেল করতে পারবে না। ঠিক আছে, মানে এটা যখন আমাদের দেশে আসবে এটা টেস্টেড, বিএসটি এর ছাড় করতে যে এটা টেস্ট করা হচ্ছে, কারণ সব এরকম প্রোডাক্ট নাই। ম্যান্ডেটরি প্রোডাক্টের লিস্ট অনেক কম, তার মধ্যে শ্যাম্পু, ক্রিম, এই সমস্ত প্রোডাক্টেরই আমরা অনেক এটার মেল প্রবলেমটা দেখেন, সেটা যদি নাও থাকে কিন্তু আপনার এখানে কোনো আমদানি করা স্টিকার নাই, এসব পণ্য সবই লাগেজ প্রোডাক্ট নিজে। এগুলো সম্ভবত ডেট এক্সপায়ার হয়ে গেছে। দেখেন সেম প্রোডাক্ট, ওটা বের করেন। আপনি ঘষা মতো দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে ডেটটা এখানে থাকার কথা, এটার মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, প্রোডাকশন ডেট কোটাতেও নাই কোথাও। না না, এটা তো সেম প্রোডাক্ট, আপনি বললেন না সেম প্রোডাক্ট তো কোম্পানির প্রোডাক্ট। হ্যাঁ, উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কি কোনো ক্রিম সেল করা সম্ভব? এই যে এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে একটা লাইন আছে, নিচে লাইন মুছে ফেলেছে, দেখা যাচ্ছে কিনা বলেন? হ্যাঁ, এইসব বিজনেস কেন হবে বলেন? আপনাদের মার্কেটে কেন এগুলো হবে? এখন যদি আমি তাকে সিলগালা করে দিয়ে যাই, কার সম্মান নষ্ট হবে? শুধু ওনার একার না, সবার হবে না। এটা কি মানে গ্রহণযোগ্য? দেখেছেন এগুলো ঘোলা ঘোলা কেন? এগুলোকে কেমিক্যাল দিয়ে উঠিয়ে ফেলেছে, কারণ উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ এটার কোনো বক্সেও নাই। আপনি দেখেন, তার মানে কি এটা নিচে লেখা থাকে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, অবশ্যই নালে কেন উঠাবে এরকম ঘটনা বলেন আপনি? লাগেজ প্রোডাক্ট না, আমি বুঝলাম যে আচ্ছা আপনি এনেছেন, এটা অথেন্টিক কিনা সেটা আমি যাচাই করছি না, কিন্তু আপনি তো ডেট উঠাই ফেলতে পারেন না, এটার পিছনে উদ্দেশ্য কি? ইয়ে লিখছে প্রসিকিউশন, হ্যাঁ কি লিখেছে? লিখবা এই স্পেসিফিক এই কর্মসূচির নাম লিখেন, না থাকা না থাকা লিখছো, না থাকা ইন্দ্রাণী কনসেন্ট্রেট করো, উৎপাদনের তারিখ না থাকা। হ্যাঁ, কয়টার কাপড় পরে লিখছো? বিক্রয়মূল্য উৎপাদনের নিয়ন্ত্রণের তারিখ না থাকা। হ্যাঁ, এই ক্রিমটার নাম কি? ক্রিম 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 ক্রিমের ডেট তুলে ফেলা, ক্রিমের ডেট তুলে ফেলা, যা করছেন তাই। আর লাগেজ প্রোডাক্ট বিক্রয় আমাদের অনুমোদিত লাগেজ, হ্যাঁ অনুমোদিত লাগেজ প্রোডাক্ট বিক্রয় বিএসটি এর ম্যান্ডেটরি লিস্টে বেশি। আপনারা তো এগুলো আসলে শিখবেন না, বললেও লাভ নাই, 1 লক্ষ টাকা ফাইন করলে পরে বুঝবেন। ঠিক আছে, এই যে দেখেন খাবারের ক্ষেত্রে কি কি আছে সব বলা আছে এখানে, আপনার কি কি প্রোডাক্ট কিভাবে সেল করতে হবে বিএসটি এর ওয়েবসাইটে এটা পাওয়া যায়, বিএসটি এর ওয়েবসাইটে এটা পাওয়া যায়। হ্যাঁ, এই যে দেখেন স্কিন ক্রিমস, এটার বিডিএস নাম্বার হচ্ছে আপনার এই যে 2019 সালে হয়েছে, এটা 1382 নম্বর বিডিএস, এটা স্টিকারে থাকতে হবে। এই যে দেখেন নেল পলিশ দেখছেন, হেয়ার অয়েলস, স্কিন পাউডার্স, শেভিং ক্রিম, শ্যাম্পু, ঠিক আছে দেখেছেন শ্যাম্পু, লিপস্টিক, এগুলো সব বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, এগুলোর বিডিএস করা আছে। আপনার দেশে এটা চলবে কিনা
তাহলে এই কাজগুলো যদি আপনি একে তো বিএসটি নেয়, আর যে উনি এখানে যে ক্রিমগুলো বিক্রি করছে এগুলো মোস্ট অফ প্রবলেম, এগুলো বেশিরভাগই ফেয়ারনেস ক্রিম, ঠিক আছে? এই ওই যে মহিলার ছবি ওটা দেখান আমাকে। মেড ইন থাইল্যান্ডের স্ক্যান করো। এই শোনেন, সবার হাতে যদি মোবাইল থাকে, সবাই যদি রেকর্ড করেন হবে হবে না। আস্তে আস্তে এটা স্ক্যান। আচ্ছা শোনেন, আমি বলি নেত্র ঠান্ডা মানেই সবাই ঠান্ডা, দুজন থাকতে হয়, বাকি থেকে ক্রাউড করতে না করে। আসসালামু আলাইকুম ম্যাডাম। কেন আমি ভয় দেখাই? আমি কিন্তু ভয় দেখাই না, শুনুন আমার গলাটা একটু কড়কড়। না, ভয় পাইতেছি। আচ্ছা, এখানে হচ্ছে কি চলছে ম্যাডাম, 30 বছর ধরে ব্যবসা করছি তো আমরা আপনার লগে গেছি, এটা চলছে। শেষ কোথায় জানি না, বেশি কথা বলে আপনারা বলতে পারি না, যা আপনারা ভালো মনে করেন করেন, আমরা স্বাভাবিক। আমি বল প্রবলেমটা শুনুন, ডেট তুলে ফেলেছে, ক্রিমের নিচে ডেট তুলে ফেলেছে, বসে ফেলেছে, তার মানে এক্সপায়ার হয়ে গেছে। কারণ এই সেম ক্রিমেরই অন্যটার নিচে ডেট আছে, এরকম যতগুলো পিস আছে ডেট তুলে ফেলেছে। সব লাগেজ প্রোডাক্ট বিএসটিআর ম্যান্ডেটরি পণ্যের যে তালিকাটা আছে এটা ওয়েবসাইট থেকে বের করে দয়া করে সবাইকে দিবেন। বিএসটিআর লোগো ছাড়া বিএসটিআর ম্যান্ডেটরি প্রোডাক্ট সেল করা যাবে না, যেটা হচ্ছে স্কিন প্রোডাক্ট, ক্রিম, শ্যাম্পু, লোশন, এগুলো সবই ম্যান্ডেটরি তালিকা রয়েছে। এবং রং ফর্সাকারী যে সকল জিনিস বলছে বেশিরভাগই আপনার ধরেন জিঞ্জিরা, কেরানীগঞ্জ এই অবস্থা চলছে। আমার কথা ভালো মার্কেটে বিজনেস করতে হলে ভালো মার্কেট, এটা তো আপনার ইয়ে না হোলির মার্কেট, বিভিন্ন কারণ, ঠিক আছে? এই আপনি বুঝছেন আমার কথা? ওইটা কি আর কি কি বিক্রি করেন? ওই প্যাকেটটা দেখি। এটা না যে লম্বা, আপনারা ভিড় করলে আমার গরম লাগবে, কষ্ট হবে। সেল করেন না, দেখি 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 এটা এই যে দেখেন, সেল করে না, কি করে গিফট দেয়, কি বলছে আপনার সামনে, এগুলো এখনো দিন না গিফট আইটেম। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু প্রোডাক্টের সাথে আসতে হবে, এগুলো আমরা কাউকে দিয়ে এখন দেন না, আপনি এখানে কেন রেখেছেন? দাঁড়ান, এখানে কেন রেখেছেন? এখানে তুমি রাখতে পারো না, সেটা তো আরে না না, ডেট চলে গেছে তো কেন রাখতে পারেন না? মার্চ মাসে ডেট চলে গেছে, আপনাকে বুঝতে হবে। মার্চ না, আপনি এটা কি নিচে থেকে উঠেছি আমরা? এগুলোর সাথে কতদিন আমরা জব দিচ্ছি, আপনাদের কথা বলার তো ভাষাই নেই। আমরা তো আমি এই যে বলে দেখেন, গেছি, বলি, সব নিচে এটা ফালা মার্চে ডেট শেষ, এটা জুনে ডেট শেষ, এটা উপহার বলে যে ডেট দেখতে জানে না তাকে দিয়ে দিবে। এটা দেওয়ার পরে কি হবে? স্কিনে এই আপনার প্রতিষ্ঠান বন্ধ, আপনার এই জরিমানার কাজ হবে না। দেখছেন কোথায় রাখছে? আপনি দেখছেন তো, ওখান থেকে দেখতে হচ্ছে গিফট খুশি করার জন্য মানুষকে ডেট এক্সপায়ার দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন? আপনি এটা মার্চে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা জুনের 20 তারিখে হয়েছে, আপনি ওই জায়গায় রাখছেন কিনা? আপনি মেয়াদ উত্তীর্ণ জিনিস কোথায় রাখেন আমাকে বলেন? নিচে ফালা, আমি ফালাই দিই সব। নিচে ফালানোর বিষয় না, মেয়াদ উত্তীর্ণ জিনিস আলাদা রাখতে হবে আপনাকে, আলাদাভাবে এটাকে এই যদি ফেরত দেওয়া যায় কোম্পানির কাছে ডিস্ট্রয় করে ফেলতে হবে। সে কোথা থেকে আপনি এটা কি নিচ থেকে উঠেছি আমরা? আচ্ছা চলো, তোমার কারণে সামনে যা এই ধরনের বক্তব্য না শুনতে হয়, বলো একটু। তোমরা তো কিচ্ছু বুঝো না দুনিয়া, যে ম্যাডাম আমি ভুল করে চার করবো না, এতটুকু যথেষ্ট যদি একটা ভালো মানুষ হয়। মেয়াদ উত্তীর্ণ জিনিসের জন্য আপনি বুঝতে হবে, আপনি নিয়ম ভেঙে একটা প্রোডাক্ট বিক্রি করছেন আর মেয়াদ উত্তীর্ণ বিক্রি করছেন আর নকল বিক্রি করছেন, দুইটা বিস্তর ব্যবধান। আপনারা এগুলো নিয়ে ইনভেস্টিগেট করবেন, ঠিক আছে? আমি সতর্ক করছি, 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছরের জেল দেওয়া যায় বা উভয় দণ্ড দেওয়া যায়, ঠিক আছে? সতর্ক করে 20,000 টাকা জরিমানা করলাম। আমি কোনো কথা শুনতে চাই না, আপনার কাছে 5 মিনিট টাইম আছে জরিমানা পরিশোধ করার, নাহলে আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হবে। আর এটা এটা রেখে দেন, নমুনা হিসেবে এগুলো স্যাম্পল নিয়ে যাবো। ভাই শেষ করো।